গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের সবথেকে বড় দায় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে নগরের জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ৫৮ শহীদের প্রত্যেক পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর আহসান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়ে স্বজনরা। পরবর্তীতে বাকি শহীদের পরিবারকে কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবেন। এই মুহূর্তে খুলনা শিল্পকলা একাডেমিতে আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। অনুদান দেওয়া হচ্ছে খুলনা বিভাগে যারা আসলে শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক অনুদান এই মুহূর্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে। এর আগে কিন্তু আমরা এখানে দেখেছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা কর্মকর্তা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে খুলনা বিভাগে মোট ৫৮ জন পরিবারের হাতে ৫ লাখ টাকার যে চেক সেই চেক তুলে দেওয়া হচ্ছে এখানে, এবং এখানে এক প্রকার আবেগাপ্লুত হয়ে পড়ছেন যারা আসলে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন। তারা যখন চেক গ্রহণ করছেন তারা আসলে তাদের পরিবারের যে হারানোর বেদনা সে বিষয়গুলো আসলে এখানে তুলে আনছেন এবং সেটি নিয়ে তারা কিন্তু আসলে এক প্রকার আবেগাপ্লুত হয়ে পড়েছেন। একটু বলে রাখি, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে এখানে আসলে এই মুহূর্তে দেশের উন্নয়নের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে দেখভাল করার পাশাপাশি যারা এই সময়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা কিন্তু অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব এবং সেই দায়িত্ব তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, এমনটি আসলে তারা বলেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন শহীদ পরিবারের সদস্যের পিতা তিনি তাকে আসলে সার্জিস আলম জড়িয়ে ধরেছেন এবং তার যে আবেগের জায়গা সেটি আসলে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে আমরা পুলিশ প্রশাসন সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের দেখছি, তারাও আসলে কথা বলেছেন এবং তারা বলছেন জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এই আন্দোলনের যে মূল স্পিরিট সেই স্পিরিটটি কিন্তু আসলে ধরে রাখতে হবে আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে। এবং এই কথাগুলো কিন্তু আসলে যারা আসলে বক্তব্য রাখছেন তারা সকলেই বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলনটা যাতে কোনো রকম ব্যর্থ না হয় এবং সেটা যেন সর্বোচ্চভাবে সরকারের পক্ষ থেকেও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছে সেটি আসলে ব্যর্থ করার যারা চেষ্টা করছে তাদেরকে আসলে রুখে দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের প্রতিও আসলে সার্জিস আলম আহ্বান জানিয়েছেন যে এই জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের যে মূল স্পিরিট সেই স্পিরিটটা আসলে ধরে রাখতে হবে। একটু বলে রাখি, আমরা এখানে বলছিলাম যে মোট ৫৮ জন পরিবারকে যে চেক প্রদান করা হবে সেই চেক প্রদানের কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলছে এবং এখানে যদি আরো কেউ যদি শহীদ থেকে থাকে যে সংখ্যাটা আসলে বাড়তে পারে তাদের ব্যাপারেও পরবর্তীতে আরো নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে চেক প্রদান অনুষ্ঠান তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।